এখানে চীন পাহাড় না কেটেই টানেলের মাধ্যমে ট্রেনের পথ তৈরি করছে। এই টানেলগুলো 80 কিলোমিটার পর্যন্ত পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে। একই সাথে চীন গাড়ি ও ট্রাক চলাচলের জন্য পাহাড়ের উপরে এমন সব ব্রিজ তৈরি করছে যেগুলো পাহাড়ি উপত্যকার উপর দিয়ে তৈরি, যা মাটি থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত। এসব ব্রিজ এত উঁচু যে নিচে মেঘও দেখা যায়। চীন আধুনিক প্রযুক্তির সাহায্যে পাহাড়ের কিনারে এমন সব ব্রিজ তৈরি করেছে যেগুলো শুধুমাত্র পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে। চীন এখানেই থেমে থাকেনি, তারা পাহাড়ে ওঠানামার সুবিধার জন্য লিফট বসিয়ে দিয়েছে, যা দেখলে মনে হয় যেন কোনো স্বপ্নের জগৎ। 2000 years later. কি দেখতেছেন? এগুলো দেখে লাভ নাই। এগুলো হচ্ছে আমাদের জন্য বিলাসিতা। আমরা কখনো ওদের মতো হতে পারবো না। আমরা অন্তত পক্ষে ওদের থেকে 200 বছর পিছিয়ে আছি। এই রাস্তাটার অবস্থা দেখলে আপনি মনে করবেন যে 200 বছর আমি কমে বলেছি, 2000 বছর বলার দরকার ছিল। এই রাস্তাটার অবস্থা এত খারাপ যে এই রাস্তা দিয়ে চলাচল করা কোনোভাবেই সম্ভব না। বর্ষাকালে এখানে 1 বুক সমান পানি থাকে। এই রাস্তাটা জমি থেকে 2 ফুট নিচু, অথচ এই রাস্তাটা জমি থেকে হওয়ার কথা ছিল 8 থেকে 10 ফিট উঁচু। অথচ দেখেন এই রাস্তাটার এক একটা গর্ত কত বড় বড় হয়ে আছে। এখান দিয়ে কোনোভাবে মানুষ চলাচল করা সম্ভব না। মানুষ না ফেরে রাস্তা ছেড়ে জমি দিয়ে চলাচল করতেছে। দেখেন সামান্যটুকু বৃষ্টিতে এই রাস্তাটার অবস্থা কি হয়ে গেছে। তাহলে একবার ভাবুন বর্ষাকালে কি অবস্থাটা না হয় এই রাস্তাটার। এই রুটটি হলো হাতিয়া উপজেলা বুড়িচর ইউনিয়নের 1 নং ওয়ার্ড পশ্চিম লামচি গুলাখালীর রাস্তা। এই এলাকাবাসীর একমাত্র চলাচলের রাস্তা এটি। এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে যায় এবং শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসা যায় এই রাস্তা দিয়ে। যেমন সাগরিয়া হাই স্কুল, সাগরিয়া মাদ্রাসা, আজিজিয়া হাই স্কুল ও আজিজিয়া মাদ্রাসা, সোহমনি হাই স্কুল ও সোহমনি মাদ্রাসা এবং হাতিয়াদ্বীপ সরকারি কলেজ ও হাতিয়া ডিগ্রি কলেজ সহ এই এলাকার সকল শিক্ষার্থীদের চলাচল মাধ্যম এই রাস্তা। কিন্তু এই রাস্তার অবস্থা বর্ষাকালে থাকে খুবই ভয়াবহ। তাই আমরা চাই অতি শীঘ্রই যেন এই রাস্তাটা পাকাকরণ করা হয়, তা না হলে মানুষের জীবনযাত্রা মান উন্নয়নে ব্যাঘাত ঘটবে। অতীত সময়ে ইউনিয়ন পরিষদের কোনো এক চেয়ারম্যান বলেছিল এটা হচ্ছে বুড়িচরের হিজবারিন্দা, তাই বলে এই এলাকার কোনো একটা রাস্তা পাকাকরণ করা হয় নাই, কোনো একটা রাস্তার কাজ করে নাই। এখন মাননীয় এমপি আব্দুল হান্নান মাসুদ এমপি মহোদয় এই এলাকার মানুষকে আশ্বস্ত করেছে এই রাস্তাটা পাকাকরণ করা হবে এবং এই রাস্তাটা আমরা চাই অতি দ্রুত যেন সুন্দর করে এই রাস্তাটা পাকাকরণ করা হয় এবং এই এলাকার মানুষের যেন কষ্ট লাঘব করা হয়, না হয় এই এলাকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়নে ব্যাঘাত ঘটবে। এরকম রাস্তা কোথাও এখনকার সময়ে পাওয়া যাবে না। পরিশেষে এতটুকুই বলবো, বর্ষাকালের আগে আগে যেন এই রাস্তাটার কাজ শেষ করা হয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকল। খোদা হাফেজ।